আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমি রিফাত আছি আপনাদের সাথে। আসলাম কুরিয়ারে, জিএসএক্সআরে অমিত কিছু মোড করবে, ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও মেক করে ফেলি। তো এই যে কুরিয়ার থেকে প্রোডাক্টটা নেই, তারপরে বাকি কথা হচ্ছে। বাই দ্য ওয়ে গাইস, তো কাজটা আসলে ওই দিন শেষ করতে পারি নাই, যার কারণে পরের দিন আমাকে আবার আসতে হলো। তো বাইকটা মোটামুটি মানে যতগুলো প্রোডাক্ট ঢাকা থেকে নিয়েছিলাম সবগুলো ইনস্টল করা শেষ। তো একটা একটা করে আপনাদের মাঝে দেখাবো কি কি ইনস্টল করা হয়েছে টুকটাকে। মানে এটা জিএসএক্স একটা মডিফাই ভিডিও তারা আপনারা বলতে পারেন। তো চলুন শুরু করা যাক। গাইস, প্রথমে যদি মানে বিগ একটা মডিফিকেশন বলি, সেটা হচ্ছে নুয়ের ফুট রেস্ট। এটা দেখতে পাচ্ছেন নুয়ের মনস্টার ফুট রেস্ট, যেটা ফোল্ডিংটা। আর নুয়ের ফুট রেস্টটা আসলে কেন ইউজ করা হয়? নুয়ের ফুট রেস্টটা ইউজ করার কারণ হচ্ছে সিটের মানে যে সিটিং পজিশনটা রয়েছে সেটা একটু আপ হয়ে যায়। মানে আপনার পাটা, যেমন ধরেন আমি আপনাদের দেখাই, এটা আগে ছিল হচ্ছে এখানে, মানে এখানে পাটা থাকতো, কিন্তু নুই ইনস্টল করার পরে এখানে চলে আসছে। তো এটার কারণে একটু সামনের দিক যদি ঝুঁকিয়ে বসেন, টানাটানি করার জন্য আর কি বেস্ট। আর সিটিং পজিশনটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো এটা ইউজ করার জন্য মূলত হচ্ছে যেমন সিটিং পজিশনটা আপডেট হয়, প্লাস হচ্ছে গিয়ার শিফটিংটা প্লাস ব্রেকিংটা। গিয়ার শিফটিং একদম সফট হয়ে যায়। আগে যদি ছিল আপনার 70% ভালো, এখন মনে করেন 90% ভালো হয়ে গেছে। কারণ এটার যে নুয়ের ইয়াগুলো রয়েছে, এর ভিতরে কিন্তু বিয়ারিং সিস্টেম, এগুলো মানে বিয়ারিং এর মাধ্যমে কাজ করে। আর স্টক যেগুলো থাকে এগুলো জাস্ট এমনি একটা লোহার পাতির ভিতরে আর কি দেওয়া থাকে। তো নুই লাগানোর এটা একটা উপকারিতা। আর উপকারিতার দিক থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে জিএসএক্সআর প্লাস সব বাইকে নুই যদি আপনি ইনস্টল করেন, আরসিবি না ইনস্টল করে, সেক্ষেত্রে ব্রেকিং এর একটু প্যারা খাবেন, মানে পিছনের ব্রেকটা হালকা একটু কম ধরে। তো মানে এটা হচ্ছে ফুট রেস্ট আপডেটটা গেল। তো বাইকটাকে একটু বাল্কি করার জন্য, মানে একটু বিগ সাইজ করার জন্য, জিএসএক্সআর কিন্তু এমনি যে ছোট, সেটার জন্য ইউজ করা হয়েছে কন্ডম ট্যাঙ্ক। আর পিছনের দিকে যদি দেখেন, এটা কিন্তু মানে দুই কালার কন্ডম ট্যাঙ্ক, অনেকে এক কালার ইউজ করে, কিন্তু এটা হচ্ছে দুই কালারটা। আর পিছন সাইডে যদি দেখেন, এখানে দুটা গ্যাপ রিল লাগানো আছে। এই গ্যাপ রিলটার কারণে কিন্তু একটা মানে বাল্কি, যদি পিছন থেকে একটু দেখেন, পিছন থেকে দেখে কিন্তু একদম মানে মাস্কুলার একটা ফিল আসে, একটু বড় বড়। আর এখানে পুটকিটা রিমুভ করা হয়েছে, যেখানে টেলটিড ইনস্টল করা হয়েছে। আর টেলটিডটা কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ মানে হাতে বানানো, অনেকে ক্লাম ইউজ করে বানাই। তো এটা একদম দেখেন একদম মানে অনেক শক্তভাবে লাগানো, পুরাটা হচ্ছে সাইড কভার করে মেটাল দিয়ে ঝালাই করে লাগানো। আর টায়ার গার্ড হিসেবে আপনার এখানে শার্কের মাড গার্ড ইউজ করা হয়েছে, কারণ এখন বৃষ্টির দিন, সেজন্য প্রবলেমটা। তো শার্কের মাড গার্ডটা ইনস্টল করা হয়েছে। আর এখানে সাইলেন্সার কভার এনেছিলাম, সাইলেন্সার কভারটা ইনস্টল করা হয়েছে। এই স্টক যে বাইজারটা থাকে, সেই বাইজারটা চেঞ্জ করা, একটা ব্ল্যাক স্মোকি বাইজার লাগানো। আর সাথে সিএনজি ওয়াশার ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু লুকসটা পুরাই ওয়াও ওয়াও লেভেলের। আর এখানে একটু স্টিকার করা রয়েছে এই দুই পাশের। আর এখানে একটা মক্সি ইউজ করা আছে, যেটা দিলে ব্লিং করে। তো রাতে রাইড করার জন্য দুইটা এফএনএম এর ফগ লাইট লাগানো আছে। তো এই ছিল আর কি মোটামুটি মডিফিকেশন ভিডিও। তো টুকটাক আর কি সিম্পলের ভিতরে একটু গর্জিয়াস। অনেকে তো এখন বিগ প্রজেক্ট করে কালার চেঞ্জ করে দেন, মানে ব্লা ব্লা অনেক কিছুই মডিফিকেশন করলে আসলে এগুলো শেষ করার মতো না। তো এই ছিল আর কি সিম্পল একটা মডিফিকেশন। তো যারা যারা জিএসএক্স এর মডিফিকেশন করতে চাচ্ছেন, তারা কিন্তু এই সিম্পল মডিফিকেশনটা করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।